নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনারা হয়তো খবর শুনছেন। খবরে যেটা বলা হচ্ছে, আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের যিনি রয়েছেন ভাস্কর ঘোষ, তিনি আজকে জানালেন যে এই বিষয়ে যে সেন্সাসের ডিউটি যেটা রয়েছে সেটা অন ডিউটি করা হয়নি। তো স্কুল টাইম আপনাকে স্কুলে কাটিয়ে তারপরে আপনাকে সেন্সাসের কাজ করতে হবে, সেই বিষয় নিয়ে একটা হয়তো অ্যাপ্লিকেশন করতে চলেছে, আবেদন করতে চলেছেন শিক্ষা দপ্তরে। আর তিনি বললেন যে শিক্ষা দপ্তরে যিনি এই মানে বসে আছেন এই সব জিনিসগুলো ডিসিশন নিচ্ছেন যে অন ডিউটি হবে না, তো সেই ক্ষেত্রে জানালেন যে তারা ফিল্ডের মানে গ্রাউন্ড লেভেলের কিছু খবর রাখেন না। মানে এইটুকুনি আমরা যেটা শুনতে পাচ্ছি যে গ্রাউন্ড লেভেলের কিছু খবর রাখছেন না, উনি ওখান থেকে বসে জাস্ট একটা আপনাদের অর্ডার দিয়ে দিচ্ছে যে এটা আপনাদের কিন্তু অন ডিউটি হবে না, আপনাদের স্কুল করতে হবে এবং তারপরে স্কুল আওয়ারের পরে কিন্তু আপনাদের এই সেন্সাসের ডিউটি করতে হবে। স্কুল আওয়ারের আগে নালে পরে করতে হবে, নালে ছুটির দিন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেমন আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে একটা ভিডিওতে এই অন ডিউটির ব্যাপারে যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু অন ডিউটি দিতে হবে। এটা আপনার সেন্সাস অ্যাক্টে রয়েছে। সেন্সাস অ্যাক্ট কিন্তু আপনাকে মানে উল্লঙ্ঘন করে যে যে কোনো একটা কিছু নোটিফিকেশন বার করে দিলাম সেরকম কিন্তু হবে না। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, এটা যেই নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা অবশ্যই কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, তো আপনারা আপাতত এখন ফোকাস করুন যে আপনাদের যে ট্রেনিং চলছে বা আপনারা যেই সব জিনিসগুলো শিখছেন তার উপরে ফোকাস করুন, নিজের কাজের উপরে ফোকাস করুন যে কী কী করতে হবে। দেখুন, আজকের দুপুরবেলা হয়তো একটা ভিডিও পেয়েছেন যেখানে আমি সুপারভাইজারদের কী করতে হবে এ টু জেড কিন্তু আমি ডিটেলসে বলেছি। তো এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইনুমিনেটরদের কী করতে হচ্ছে, মানে প্রত্যেক দিন কী করতে হবে, বা প্রথম দিন যেটা রয়েছে সেটা কী করতে হবে। বা আমি আগেও যেরকম বলেছিলাম যে আপনারা যত মানে ইনুমিনেটর রয়েছেন মানে সুপারভাইজারের আন্ডারে রয়েছেন তাদেরকে কিন্তু একসাথে করে একটা মিটিং করতে হবে। তো সেই সব জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা আজকে একটা ডিটেলসে আলোচনা করব যে আপনাদের কী করণীয় আছে বা কী কী কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমি এখানে বোর্ডের মধ্যে আপনাদেরকে দেখাবো না, কারণ এগুলো অনেকগুলো পয়েন্ট আছে, লিখে লিখে করতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। যেমন দেখুন, এখানে একটা স্ক্রিন দিয়েছি 1 নম্বর করে, তো এরমভাবে আমি দিতে থাকবো আর আপনাদেরকে বলতে থাকবো। আপনারা প্লিজ এগুলোকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, নিয়ে আপনি আমার ভিডিওটা দেখতে থাকুন, তার সাথে সাথে আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন, এখানে যেটা বলা হচ্ছে যে কোথায় রিপোর্ট করবেন, মানে প্রথম দিন যেটা আপনারা কাজে যাচ্ছেন সেখানে আপনারা কোথায় রিপোর্ট করবেন, কিভাবে ফিল্ডে যাচ্ছেন, কোথায় আপনাকে সুপারভাইজারের সাথে দেখা করতে হবে না আপনার সিওর সাথে দেখা করতে হবে, বা আপনি কোন টাইমে যাচ্ছেন কিভাবে ঠিক হবে সেটা দেখুন। এই যে আপনারা এই নোটিশটা কিন্তু নিয়ে মাথায় নিয়ে থাকবেন না, আপনাদের এইটা কিন্তু পুরোপুরি আলাদা ট্রেনিং চলছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, নোটিশের কথা যেরকম আছে ওরকম থাক, যেরকম হচ্ছে সেরকম চলুক, যা হবার হবে সেটা কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। ঠিক আছে, আপাতত আমরা দেখছি যে আপনারা কোথায় রিপোর্টিং করবেন প্রথম দিনকে। দেখুন, আমি আগেও আপনাদেরকে বলেছি ভিডিওতে যে আপনার যে রিপোর্টিং যেটা হচ্ছে সেটা কিন্তু মানে সিওর কাছে করতে হচ্ছে না, আপনাকে সুপারভাইজারের কাছে কিন্তু রিপোর্টিং করতে হবে। আর এই যে রিপোর্টিংটা যেটা রয়েছে তার আগে আপনাদের কিন্তু একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে। আমি আজকে দুপুরবেলাও যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি বলেছি যে সুপারভাইজারের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে পুরো প্রথমে যেটা কাজটা রয়েছে যে আগে যতজন রয়েছেন ইনুমিনেটর তার আন্ডারে রয়েছেন তাদেরকে নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করা এবং তাদের ম্যাপ নিতে হবে। ম্যাপগুলো নিয়ে দেখে ডিসাইড করা যায় কোন এরিয়াতে রয়েছে এবং কিভাবে কাজ করবে, ওভারল্যাপিং এরিয়া কিভাবে সলভ করবে এবং কোন সময় থেকে কাজ শুরু হবে, কী কী জিনিস তাদের রাখতে হচ্ছে। তো সেই সব জিনিসপত্র কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। তো এখানে আপনাদেরকে কিন্তু ওই মিটিংটার পরেই আপনারা ডিসিশন নিতে পারবেন যে কোথায় রিপোর্টিং করতে হবে, মানে কোথায় আপনাদের প্রথম যেতে হবে, দেখা কোথায় হবে বা কীভাবে কাজ শুরু করবেন। ঠিক আছে, তো তারপরে দেখুন এখানে রয়েছে উপস্থিতি, যেটা হচ্ছে নথিভুক্তকরণ মানে করতে হবে আপনার যে মানে অ্যাটেন্ডেন্স যেটা রয়েছে, মানে আমি আজকে কাজে যাচ্ছি, আমি আজকে অ্যাটেন্ডেন্স দিচ্ছি যে আমি আজকে কাজে যাচ্ছি, এই টাইমের মধ্যে পৌঁছে গেলাম। ঠিক আছে, তো ওইটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা রিপোর্ট করতে হবে। আচ্ছা, প্রয়োজন আপনার পরিচয় যাচাইকরণের মধ্যে আপনি যে যাচ্ছেন আপনার আইডি কার্ড থাকবে। আইডি কার্ডের কিন্তু আইডি নাম্বার যেটা রয়েছে সেটাকে অবশ্যই কিন্তু দেখবেন ঠিকঠাক আছে কিনা, নাম ঠিকঠাক আছে কিনা। সেটা যখন আপনি কাজে যাচ্ছেন তখন আগে সব কটা চেক করে নেবেন যে আইডি কার্ড আছে কিনা, যা যা ডকুমেন্টস আপনার দরকার সেগুলো সব কিছু আছে কিনা। ঠিক আছে, আইডি কার্ডে এটা আপনার কিন্তু পরিচয় আপনাকে যাচাই করে নিতে হবে। সুপারভাইজারের সাথে পরিচয়, এটা দেখুন এখানে নিয়ম অনুযায়ী সুপারভাইজারের সাথে পরিচয় আপনার ফিল্ডে হওয়া উচিত, মানে যেদিনকে কাজ শুরু করছেন সেদিনকে হওয়া উচিত। কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আপনারা আগে একটা মিটিং অ্যারেঞ্জ করছেন, যা পরিচয় করার সেখানে করে নিন, যা কথা বলার সেখানে করে নিন। ঠিক আছে, তারপরে আপনারা ফিল্ডে গিয়ে দেখা করছেন। আচ্ছা, তারপরে দেখুন বলা রয়েছে যে ইবি মানে ইনুমিনেশন ব্লক জানিয়ে দেওয়া হবে। এটা দেখুন, এটা আপনারা আগে থেকে পেয়ে যাচ্ছেন, আপনাদের কাছে মেসেজও আসছে, ফোনও আসছে, ইভেন আপনারা অ্যাপ যেটা
পাচ্ছেন সেই অ্যাপের মধ্যে আপনারা ম্যাপ পেয়ে যাচ্ছেন, আর কোন এরিয়াতে পড়ছে সেই কোডও পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তারপরে দেখুন কাজের সময়সূচি ও মানে নির্দেশনা যেটা দেওয়ার, সেটা হচ্ছে সুপারভাইজার আপনাদের কিন্তু এটা গাইড করে দেবেন যে কীভাবে কাজ হবে বা কোথায় কাজ হবে, কতক্ষণ কাজ করবেন, বা আপনি নিজে ঠিক করতে পারেন, কারণ এটা পুরোপুরি স্বাধীনতা রয়েছে আপনার উপরে যে আপনি কতক্ষণ কাজ করবেন। 1 ঘন্টা কাজ করবেন না 2 ঘন্টা কাজ করবেন না 5 ঘন্টা কাজ করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে, বা ছুটির দিন কাজ করবেন বা হয়তো কোনো দিন কাজ করলেনই না, অফ করলেন, তো সেইগুলো কিন্তু পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু এই জিনিসগুলো যাই করুন না কেন সেটাকে আপনাকে কিন্তু সুপারভাইজারকে জানাতে হবে, তাকে তার নলেজের মধ্যে রাখতে হবে এই জিনিসটাকে, ঠিক আছে। তো দেখুন তারপরে এইটা দেখুন 2 নম্বরে যেটা রয়েছে কী কী সামগ্রী আপনারা পাবেন, মানে এই যে কাজ করতে যাচ্ছেন, ফিল্ডে যাচ্ছেন, তখন আপনারা কী কী জিনিস আপনারা পাচ্ছেন, মানে যেটা সেন্সাসের আপনাদের ফিল্ডে যেটা দরকার লাগছে। সেখানে দেখুন বলা হচ্ছে যে অফিসিয়াল আইডি, যেরকম আমি বললাম যে একটা আইডি কার্ড থাকবে, তাতে আইডি থাকবে, সেই অফিসিয়াল আইডিটা আপনারা পাচ্ছেন। এখানে দেখা হচ্ছে এলাকার ম্যাপ, যেটা আপনারা HLB ম্যাপ অ্যাপের মধ্যে পেয়ে যাচ্ছেন, সেটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। আচ্ছা, আর ম্যাপের যার সম্বন্ধে যা যা বলেছি আমি সেগুলো তো ফলোই করবেন। তারপরে বলা হচ্ছে ইবি সংক্রান্ত তথ্য। ইবি সংক্রান্ত তথ্য বলতে আপনার ব্লক যেটা রয়েছে সেই সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের দেবে। এবার সেই তথ্যটা কে দেবে? সুপারভাইজারও জানে না, কারণ সুপারভাইজারের কোনো ট্রেনিং হয়নি, কোন এরিয়া কী রয়েছে না আছে কিছুই জানে না, কিছুই বলতে পারবেন না তারা। তো এইটা আপনারা দুজনে মিলে ঠিক করবেন যে কোন এরিয়া কীভাবে কাজ হবে, কী কী আছে, এই তথ্যটা আলাদাভাবে কিছু কিন্তু আসবে না আপনাদের কাছে, ঠিক আছে। এটা আপনাদেরকেই কিন্তু পুরোপুরি ঠিক করতে হবে। আচ্ছা দেখুন প্রয়োজনীয় ফর্ম ও তালিকা। এখানে একটা কথা বলি, আমি আগের ভিডিওতেও জানিয়েছি যে এই যে ফর্ম বা তালিকার কথা বলা হচ্ছে, এইটা কিন্তু মানে অন্যান্য রাজ্যে যখন এটা হয়েছে মানে সেন্সাসের কাজ হয়েছে, তখন কিন্তু অনেক জায়গায় ডিজিটাল তো মাধ্যমে আপনাদের এন্ট্রি হচ্ছেই, তাছাড়াও কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছিল, যেটা আপনারা বইয়ের মধ্যে দেখবেন, বইয়ের মধ্যে একটা লম্বা করে ফর্ম শেপে একটা রয়েছে, তো সেরকম টাইপেরই একটা ফর্ম দেওয়া হচ্ছিল। সেই ফর্মটা কিন্তু ওনারা ফিল আপ করছিলেন অনেক জায়গায়, সেটা সব জায়গায় কিন্তু শিওর নয়। আমি এখানে হয়তো দেবে না, এখানে হয়তো দিতেও পারে, এটা কিন্তু কোনো শিওর নেই যে দিতে পারে নাও দিতে পারে। এখানে ফর্মটার কথা বলি, যে ফর্ম যদি নাও দেয়, ঠিক আছে, বা নাও দেয়, আমার মনে হয় যে দেবে না, কিন্তু যদি নাও দেয় তাও কিন্তু আপনারা কিন্তু একটা ডায়েরি মেনটেন করবেন, খাতা মেনটেন করবেন। আমি আগেও বলেছি, তার মধ্যে ডিটেলসে যা কিছু করছেন, মানে যার বাড়িতে যাচ্ছেন, যা তথ্য নিচ্ছেন, বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, যা যা তথ্য পাচ্ছেন, সব কিন্তু ডিটেলসে কিন্তু আপনারা এন্ট্রি করতে থাকবেন। প্রথমেই কিন্তু অ্যাপে উঠিয়ে দেবেন না, ঠিক আছে, প্রথমে অ্যাপে ওঠাবেন না, প্রথমে এইগুলো যা ডিটেলস পাচ্ছেন সব কিন্তু খাতার মধ্যে এন্ট্রি করুন, সেটাকে দেখুন, ভুল হলে ওখানে কাটাকুটি করে নিন, আর সব কিন্তু সঠিক তথ্য নেবেন। যদি কিছু ডাউট হয় আবার ওই বাড়িতে যান, গিয়ে যাচাই করে আবার সেই তথ্যটাকে ঠিক করে নিন, ঠিক আছে। তো এখানে ফর্ম যেটা বললাম, তাহলে আপনাদের ফর্ম তো পাবেন না আমার মনে হয় যতদূর সম্ভব, কিন্তু আপনারা খাতাটা মেনটেন করবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে বলা হচ্ছে অফিসিয়াল ম্যানুয়াল রয়েছে আর গাইডলাইন্স আছে। এবার দেখুন এখানে অফিসিয়াল ম্যানুয়াল কিচ্ছু নেই, আপনাদের যে বইটা দেওয়া হয়েছে ওইটাই আপনার ম্যানুয়াল, আর গাইডলাইন্স যেটা আছে সেটাই ওই বইটা হচ্ছে আপনাদের গাইডলাইন্স, ঠিক আছে। ওই বইটার মধ্যে যা যা লেখা আছে, যা যা মানে যেইভাবে লেখা আছে, যা যা করতে বলেছে, সেটাই আপনাদের হচ্ছে ম্যানুয়াল আর গাইডলাইন্স, ঠিক আছে। আলাদাভাবে কিন্তু কোনো কিছু দেওয়া হবে না, এইটাই হচ্ছে আপনাদের ম্যানুয়াল। আচ্ছা, তারপরে পয়েন্টটা দেখুন, এখানে কলম, পেন্সিল, স্টেশনারিজ যেটা রয়েছে, আমি আগের ভিডিওতে বলেছি যে আপনাদের দেওয়া হবে, সেটা আপনাদের পেন দেওয়া আছে, মার্কার দেওয়া আছে, পেন্সিল দেওয়া আছে, ইরেজার, শার্পনার, এগুলো সব দেওয়া হচ্ছে, তার সাথে একটা ক্যাপ দেওয়া হবে। আর তার সাথে দেখুন এখানে বলা আছে ব্যাগ আছে, ফোল্ডার আছে। ব্যাগ একটা পাবেন, সাইড ব্যাগ একটা পাবেন, তার মধ্যে একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার থাকবে, যার মধ্যে কিছু ডকুমেন্টস কিছু ঢুকিয়ে রাখতে পারেন দরকারি, এটা দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে মোবাইল অ্যাপ আর ডিভাইস, এটা তো আপনারা দেখুন, মোবাইল অ্যাপ মানে হচ্ছে আপনারা যে অ্যাপটা পেয়ে গেছেন সেই অ্যাপটাই কিন্তু আপনাদের দেওয়া হয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে আপনারা যা ফর্ম ফিল আপ করা, যা ডিটেলস দেওয়া, সব কিন্তু ওখান থেকেই আপনাদের কিন্তু করতে হবে। আচ্ছা, তারপরে দেখুন এখানে 3 নম্বরে যেটা রয়েছে, পরিবারের কাছে কীভাবে পরিচয় দেবেন, মানে এই যে আপনি যাচ্ছেন, প্রথম যে আপনাদের প্রথম লুকটা যেটা হবে, মানে আপনি একটা দরজায় নক করছেন, বেল মারছেন, তখন হয়তো পরিবারের লোক বেরিয়ে আসছে, তখন আপনি কীভাবে পরিচয় দেবেন। দেখুন আমি এখানে একটা বার্তা দিয়েছি, মানে এখানে জাস্ট একটা প্রম্পট লিখে দিয়েছি যে কীভাবে আপনি বলতে পারেন। এটা আপনি নিজের চয়েসে করতে পারেন, নিজের সুবিধা অনুযায়ী নিজে বানিয়ে নেবেন। আমি আপনাদের জাস্ট একটা ধারণা দিতে পারি যে এরকম হতে পারে। দেখুন এখানে লেখা রয়েছে, নমস্কার, আমি সেন্সাস 2027-এর পক্ষ থেকে এসেছি, ঠিক আছে। সরকারি জনগণনার জন্য তথ্য সংগ্রহ করছি। আপনার দেওয়া তথ্য শুধুমাত্র সরকারি পরিসংখ্যান তৈরির কাজে ব্যবহার হবে এবং সম্পূর্ণ গোপন রাখা হবে। কয়েকটি মিনিট সময় দিলে তথ্য সংগ্রহ করতে পারি, ঠিক আছে। এইটা আমি একটা শুদ্ধ ভাষায় জাস্ট একটা আপনাদের ফর্ম দিয়েছি। এবার এটাকে আপনারা নিজের মতন করে তৈরি করবেন, তৈরি করে নিয়ে এইটাকে আপনারা পরিবেশন করবেন। সব বাড়িতে যখন যাচ্ছেন তখনই প্রথমে এইটা কিন্তু আপনাকে পরিবেশন করতে হচ্ছে। এবং এটা বলি যে এখানে কিন্তু সব জায়গা আপনারা কিন্তু একই রকম মানুষ পাবেন না, মানে কারণ
কোথায় কীরকম মানুষ আছে, কীরকম কী কথা বলবে সেটা কিন্তু আপনারা কিন্তু আগের থেকে জানেন না। তো সব জায়গায় কিন্তু এই ফর্মুলাটা কিন্তু হয়তো আপনাদের সুইটেবল হবে না, তো আপনারা নিজের থেকেও কিন্তু একটু ট্রাই করবেন। এখানে দেখুন তারপরে 4 নম্বরে যেটা বলা হচ্ছে সুপারভাইজারের পরিদর্শন। এবার হচ্ছে সুপারভাইজার পরিদর্শন, আমি আগের যে ভিডিওটা দিয়েছি আজকের, তার মধ্যে তো সুপারভাইজারের পুরো কাজ আমি দিয়ে দিয়েছি। ইনুমিনেটররা তারাও ওই ভিডিওটা দেখছেন, তারাও বুঝে গেছেন যে কীরকমভাবে কাজ হতে চলেছে। এবারে এখানে আমি একটা গাইডলাইন হিসেবে আমি একটা দিয়ে দিচ্ছি যে সুপারভাইজার কী করবেন আপনাদের কাজের সময়। সেখানে দেখুন এখানে কি বলা হচ্ছে যে সাধারণত এখানে বলছে 1 নম্বরে যেটা রয়েছে, সঠিক এলাকা কাজ করছেন কি না সেটাকে যাচাই করে নেবেন। মানে আমি এটা আগেও বলেছি যে মিটিং করবেন সেই সময় এগুলো সব কিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সঠিক এরিয়ায় আপনারা কাজ করছেন কি না সেটা কিন্তু যাচাই করে নেবেন। আচ্ছা, কোন বাড়ি বাদ পড়ছে কিনা, কোনো বাড়ি বাদ পড়ছে কিনা তিনি হয়তো মাঝে মাঝে আপনাদের কাছে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে হয়তো ভিডিও কল করতে পারেন, বা আপনার সঙ্গে হয়তো যেতে পারেন, থাকতে পারেন হয়তো কিছু সময় গিয়ে। তখন কিন্তু দেখবেন যে কোনো আপনার যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলো চেক করবেন, আপনি খাতায় যেগুলো লিখছেন সেগুলো চেক করবে, আপনার ম্যাপ যেটা রয়েছে সেটা চেক করবে, করে হয়তো দেখলেন যে কোনো বাড়ি মানে মিস চলে গেল কিনা, বা কোনো বাড়ি বাদ চলে গেল কিনা, বা সব ঠিকঠাক চলছে, ঠিক আছে। তো সেটা কিন্তু যাচাই করবে, তথ্য সঠিকভাবে সংগ্রহ হয়েছে কিনা। মানে কোনো ফ্যামিলি থেকে এন্ট্রি নিচ্ছেন যখন, তখন সেই তথ্যগুলোও কিন্তু আপনারা ভেতরে ঢুকে দেখছেন সুপারভাইজাররা, মানে এডিট অপশানে গিয়ে এডিটটা করছে, করে কিন্তু ডিটেলসগুলো দেখছে যে সব কিছু ঠিকঠাক তথ্য নিয়েছে কিনা। এবং তারপরে দেখুন নিয়ম মেনে কাজ করা হচ্ছে কিনা, যেটা সেন্সাসের নিয়ম রয়েছে আপনারা জানেন যে বইতে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনারা কাজ করছেন কিনা সেটাও যাচাই করবেন, দেখবেন, এবং প্রয়োজন হলে রিচেক করবেন। এবার যদি কোনো সময় কোনো জায়গায় ডাউট লাগে সুপারভাইজারে যে আমার এখানটা মনে হলো যে এই জায়গাটা ঠিক হচ্ছে না, বা আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু গন্ডগোল আছে, তো সেই জায়গায় কিন্তু রিচেকও করবে। মানে নিজেও হয়তো যেতে পারে, তার মানে যেই বাড়ি থেকে আপনারা নিয়েছেন, সংগ্রহ করছেন তথ্য, সেই বাড়িতে গিয়ে আবার হয়তো যাচাই করতে পারে, বা আপনার হয়তো যা যা ডিটেলস আপনি লিখছেন বা অ্যাপে তুলছেন সেগুলো কিন্তু আবার রিচেক করতে পারে, যে এইগুলো সব ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে, তো রিচেক করতে পারে। আচ্ছা, তারপর দেখুন এখানে 5 নম্বরে কী বলছে, কী কী বিষয় চেক করা হতে পারে, মানে সুপারভাইজার যে এই রিচেক করবে কী কী বিষয় চেক করতে পারে। তো এখানে বলা হচ্ছে প্রথমে যেটা রয়েছে, সব বাড়ির কভার হয়েছে কিনা সেটা আগে দেখবে, যে সব বাড়িগুলো ঠিকঠাক কভার হচ্ছে কিনা সেটা কিন্তু আগে দেখে নিচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন বাড়ির নম্বর আর অবস্থা সঠিক কিনা, মানে যেটা আপনার লোকেশন যেটা রয়েছে, বাড়ির নাম্বার যেটা, বিল্ডিং নাম্বার যেটা রয়েছে সেটা সঠিক দেওয়া হচ্ছে কিনা সেটা চেক করতে পারে। পরিবারের সদস্য সংখ্যা ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটাও চেক করতে পারে। তারপরে দেখুন কোনো তথ্য অসম্পূর্ণ হয়ে গেছে, মানে যেটা আমি বলি ইনকমপ্লিট, হয়তো কোনো আপনাদের রয়ে গেছে সামারিতে, সেইগুলোও কিন্তু চেক করবেন যে কোনো ইনকমপ্লিট আছে কিনা এবং সেটাকে কীভাবে সলভ করা যেতে পারে, ঠিক আছে। তো তারপরে দেখুন এখানে ডুপ্লিকেট এন্ট্রি হয়ে যেতে পারে, মানে আপনি একবার থেকে হয়তো ফর্ম ফিল আপ করেছেন, সেটাই হবে দুবার করে আপনি তার নেক্সট বিল্ডিং করে দিয়ে আপনি তাকেও একই ফর্ম ফিল আপ করে দিলেন, তো দুবারও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে নির্দেশিকা অনুযায়ী তথ্য নেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু যাচাই করবে, যে পরপর আপনারা যেইভাবে জিজ্ঞেস করা দরকার, যেই জিনিসগুলো নেওয়া দরকার, যেগুলো পয়েন্টগুলো রয়েছে সেইগুলো সব কিছু ঠিকঠাকভাবে আপনারা নিচ্ছেন কিনা, ঠিক আছে। তো সেটাও কিন্তু এখানে যাচাই করবে। আচ্ছা, তারপরে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে এই যে সুপারভাইজার যাচাই করবে বা ঠিকঠাক নিচ্ছে কিনা এই সব জিনিসগুলো, দেখুন সুপারভাইজার আলাদা করে কোনো ডিউটি, মানে আলাদা করে কোনো ট্রেনিং হয়নি। তো এখানে আপনাদের যে যারা ইনুমিনেটর রয়েছেন তাদেরকেই কিন্তু এই দায়িত্বটা নিয়ে করতে হবে। এইগুলো জাস্ট আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে একটা সরকারি নির্দেশিকা, যে এইগুলো মেনে চলতে হবে, ঠিক আছে। এবারে আপনারা নিজেরাই বুঝতে পারছেন, যারা সুপারভাইজার রয়েছেন তারাও ভিডিও দেখছেন, যারা ইনুমিনেটর রয়েছেন তারাও ভিডিও দেখছেন, দুজনেই বুঝতে পারছেন যে দুজনে কী অবস্থা, মানে যারা ট্রেনিং পেয়েছেন বা পাননি, বা কী কী জানানো হয়েছে বা কী কী জানানো হয়নি সেটা সবই বুঝতে পারছেন। তো এটা একদম শিওর যে আপনাদের দুজন যদি মিলে না কাজ করেন, মানে দুজন একসাথে যদি না মিলে কাজ করেন, তাহলে কিন্তু এই কাজটা ওতরাবে না, ঠিক আছে। তো তারপরে দেখুন এখানে 6 নম্বর বলা হচ্ছে যে ভুল ধরা পড়লে, যদি ভুল হয়ে থাকে কোনো কারণে, তাহলে আপনারা কি করবেন। এবার দেখুন ভুল চিহ্নিতকরণ করা, মানে আপনাদের যে ভুলটা হয়েছে আগে ওটাকে দেখতে হবে যে কোন জায়গায় ভুল হয়েছে, কী ভুল হয়েছে, ঠিক আছে, সেটাকে আগে নোট ডাউন করতে হবে। আমি যেমন আগে যে দুপুরবেলা একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে সুপারভাইজারদের একটা ডায়েরি মেনটেন করতে হবে, নিজেদের ডায়েরি মেনটেন করতে হবে, যে যেখানে যা কিছু ভুল হচ্ছে, যা কিছু হচ্ছে, যে যেরকমভাবে কাজ করছে, যে ইনুমিনেটর, তাদের সব কিছু ডিটেলস কিন্তু লিখে রাখতে হবে। সেম জিনিস আপনাদের কিন্তু ইনুমিনেটর যারা রয়েছেন তারাও কিন্তু ওইভাবে ডিটেলস কিন্তু লিখবেন, যে কোনো জায়গায় ভুল হলো সেটাকে মার্ক করে রাখুন, যে আমি হয়তো এক্ষুনি জানাতে পারলাম না, বা হয়তো এক্ষুনি সলভ করতে পারলাম না, সেটাকে মার্ক করে রাখুন যে আমাকে এটা সলভ করতে হবে, আমাকে সুপারভাইজারকে জানাতে হবে, তো তাকে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে অফিসিয়াল নিয়ম অনুযায়ী সংশোধন করতে হবে, মানে অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী মেনে আপনাকে সেই ভুলটাকে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখুন প্রয়োজন হলে পরিবারের সাথে আবার কথা বলতে হবে, যদি মনে হয় যে এন্ট্রি ভুল হয়ে গেছে, আমি কিছু গন্ডগোল করে ফেলেছি, যে অন্য এন্ট্রি ঢুকে গেছে, বা হয়তো আমি এন্ট্রি ঠিকঠাক নিলাম না, কিছু ভুলভাল লিখে ফেলেছি, ইনপুট করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনারা ওই বাড়িতে যাবেন, গিয়ে আবার এন্ট্রি নেবেন, যা কিছু আছে সব কিছু জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে বলবেন যে আমার একটা ভুল কিছু এন্ট্রি হয়েছে, এখানে আপনাদের হয়তো কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, তো আমি ওই জন্য আবার আমি এসেছি, তো আপনাদের প্লিজ একটুখানি বলবেন, আমি এই জায়গাটা ঠিক করব,
ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে সুপারভাইজারকে জানাতে হবে, আমি যেমন বললাম সুপারভাইজারকে জানাতে হবে। আচ্ছা, তারপরে দেখো যে অনুমান করে কোনো তথ্য নিজের থেকে পরিবর্তন করবেন না, মানে এটা কিন্তু খুবই মানে সিরিয়াস জিনিস। আপনি হয়তো ভাবছেন, নিজে হয়তো চোখে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু পরিবার কিন্তু বলছে অন্য জিনিস হচ্ছে। আপনি হয়তো ইনপুটটা করে দিলেন, সত্যি সত্যি যেটা আপনি ভাবছেন সেটা ইনপুট করে দিলেন, এরকম করবেন না। পরিবার যেটা বলছে সেটাই করবেন, মানে যেটা যদি ভুল হয় বা যাই ঠিক হয় তো সেটাই আপনাকে কিন্তু করতে হবে, নিজের থেকে কিছু চেঞ্জ করবেন না। আমি বারবার বলি যে নিজের থেকে আগ বাড়িয়ে কিছু কথা বলবেন না, কিছু চেঞ্জ করবেন না, কোনো মন্তব্য দেবেন না, ঠিক আছে। তো এখানে দেখুন এটা তো হলো, এবার পরের পয়েন্টে দেখুন, এটা পুনরায় ভিজিট করতে হলে মানে যদি এই যে ভুল হলো বা কোনো কিছু গণ্ডগোল হলো, তাহলে আবার আপনাকে সেই জায়গাতে ভিজিট করতে হচ্ছে সেই বাড়িতে। যদি ভিজিট করতে হয়, দেখুন বাড়িতে কেউ না থাকলে কী কী কারণে ভিজিট করতে হতে পারে। বাড়িতে যদি কেউ না থাকে, আপনি লক সিলেক্ট করে দিচ্ছেন, তো লক সিলেক্ট করা মানে হচ্ছে আপনাকে আবার যেতে হবে সেই জায়গাটা, গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো সেইটা হতে পারে, দেখুন আপনি হয়তো গেলেন বিকেল টাইমে বা দুপুরের টাইমে গেলেন, দিয়ে দেখলেন বন্ধ রয়েছে, তো হয়তো সে সন্ধ্যেবেলা হয়তো ফিরছে বা দোকান খুলছে, দোকান যদি হয়ে থাকে দোকান খুলছে, বা হয়তো বাড়ির লোক হয়তো সন্ধ্যেবেলা ফিরছে বা একটু পরে ঘুরছে মানে ফিরছে, সন্ধ্যের পরে ফিরছে, সেই সময় কিন্তু আপনাকে যেতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছি তথ্য অসম্পূর্ণ থাকলে, মানে যদি ভাবুন নিয়েছেন তথ্য কিন্তু এমন কারোর কাছ থেকে তথ্য নিয়েছেন সে হয়তো পুরোটা কিছু বলতে পারলো না, আপনি হয়তো অর্ধেকটা ফর্মটা ফিল আপ করলেন, তারপরে তথ্য আর পাচ্ছেন না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, ওটাকে ওই অবস্থায় কিন্তু আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, লক করে রেখে দেবেন। আপনি তারপরে কী করবেন, মানে লক করে রাখবেন বলতে আপনাকে তথ্যটাকে ওখানে স্টপ করে রাখতে হবে, ঠিক আছে। ওখানে স্টপ করে রেখে আপনি তারপরে কিন্তু নেক্সট এন্ট্রি নিয়ে নেবেন, এটা কিন্তু করা যাচ্ছে, আপনি নেক্সট এন্ট্রি নিতে পারবেন। আচ্ছা, তারপরে দেখুন তথ্য যাচাই করা মানে দরকার হয়। তত্ত্ব ভাবুন, এবার সুপারভাইজার এসে উনি বললেন যে হয়তো তত্ত্ব কিছু গণ্ডগোল লাগছে, আমার মনে হচ্ছে কিছু গণ্ডগোল লাগছে, তো আপনি আরেকবার গিয়ে চেক করুন, সুপারভাইজার আপনাকে বলে দিল, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার যাবেন, গিয়ে তথ্য কিন্তু এটা রিচেক করবেন, বা আপনার কাছে যদি লেখা থাকে সেটা আপনি দেখাবেন ডিটেলসে যে দেখুন এরকম আমি লিখে রেখেছি, এটা যাচাই করার দরকার নেই, এটা ঠিক আছে, এটাই ইনপুট করতে হবে। তো সেটা কিন্তু আপনাদের কিন্তু এখানে করতে হচ্ছে। এখন দেখুন এবারে কী হচ্ছে, যে এইগুলো যদি হয় তাহলে আপনাদের কী করতে হচ্ছে, সুবিধাজনক সময় আপনাদের বেছে নিতে হবে, আবার যেতে হবে। মানে আমি যেমন বললাম যে সন্ধ্যেবেলা যে হতে পারে বা তারপরে হতে পারে বা সকালবেলা হতে পারে, তো সেই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু যেতে হবে সুবিধাজনক হিসেবে। আচ্ছা, তারপরে দেখুন আগের ভিজিটের কথা কিন্তু উল্লেখ করবেন। এখানে আপনি কোনো বাড়িতে গেলেন, হয়তো একটা মহিলার সাথে দেখা হলো, কোনো মহিলার সাথে বাড়ির মহিলার সাথে দেখা হচ্ছে, আপনি তার সাথে কথা বলে এন্ট্রি করে চলে গেছেন। এবার যদি কোনো কারণে আপনাকে রিভিজিট করতে হয়, আবার যদি চেক করতে হয়, তখন হয়তো গেলেন, তখন গিয়ে দেখলেন যে সেই বাড়ির পুরুষের সাথে দেখা হলো, কিন্তু তিনি তো জানেন না যে আপনি আগে থেকে এন্ট্রি করে নিয়ে চলে গেছেন, ঠিক আছে। তাকে কিন্তু আপনাকে অবশ্যই জানাতে হবে যে আমি এসেছিলাম, আপনার স্ত্রী ছিল বা মা ছিল বা অন্য কেউ ছিল একজন, তার সাথে আমি কথা বলে গেছি, আপনার যা যা ডিটেলস নেওয়ার ছিল নিয়েছি, কিন্তু কিছু তথ্য আমার বাকি ছিল বা কিছু তথ্য আমাকে চেক করার ছিল, সেই জন্য আমি আবার এসেছি, আপনি প্লিজ আমরা একটু কোঅপারেট করুন, এই তথ্যগুলো আমাকে জানান, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে বাকি তথ্য সংগ্রহ করুন, মানে যেরকম বললাম যে বাকি তথ্যগুলো সংগ্রহ করুন এবং রেকর্ড আপডেট করুন, মানে যেটা আপনি অ্যাপে হয়তো আপডেট করছেন সেটাকে যদি ব্লক হয়ে থাকে, মানে যে ইনকমপ্লিট হয়ে থাকে, তাহলে সেটাকে কমপ্লিট করে সাবমিট করুন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের কাজ। এবারে দেখুন এটা হচ্ছে আপনাদের পুরো সরকারি নির্দেশিকা মেনে যেই কাজটার কথা বললাম, এটা হচ্ছে কাজ। এবার আপনাদেরকে আমি কিছু নির্দেশিকা দেবো, যেটা আপনারা হয়তো জানেন, মানে আমি বলি যেটা হয়তো আপনারা নিজের মত এটা আপনারা করবেন কি করবেন না, কিন্তু আমি যতটা চেষ্টা করি যে আপনাদের কাজ সহজ হোক, মানে সোজা পদ্ধতি হোক, খাটনি কম হোক, পরিশ্রম কম হোক, আপনাদের কাজটা তাড়াতাড়ি মানে স্মুথলি চলে, তাই সেই জন্য কিন্তু আমি কিছু গাইডলাইন্স আপনাদেরকে দিই। তো এই ক্ষেত্রে বলি, দেখুন আমি যে গাইডলাইন্স আপনাদেরকে দিতে চলেছি, এই যে 7টা পয়েন্ট পেয়েছেন, 7টা পয়েন্ট তো আপনাদেরকে মেনেই চলতে হচ্ছে। আর তাছাড়াও যেটা আমি প্রথমে বলেছিলাম যে ফার্স্ট পয়েন্ট একটা অ্যাড করবেন, যেটা হচ্ছে আপনাদের যেটা বলা হচ্ছে ফিল্ডে গিয়ে আপনাদের সুপারভাইজারের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে, পরিচয় হচ্ছে, সেটা কিন্তু করবেন না, আগে করবেন, ঠিক আছে। আমি সুপারভাইজারদেরকেও কিন্তু আলাদা করে ভিডিও করে এই জিনিসটাই বলেছি, এইটা কিন্তু আগে করবেন। আপনারা আগে মিটিং সেট করে নিন, ডিসাইড করে নিন কে কোথায় কাজ করছে, কবে কোথায় কে আসছে, কখন আসছে, কীভাবে কাজ হচ্ছে, সেটা কিন্তু আগে নিজেরা পরিচয় করে সব কিছু ডিসাইড করে নিন। ম্যাপটাকেও দেখে নিন, ওভারল্যাপিং এরিয়াগুলো ঠিক করে নিন, নাহলে ফিল্ডে গিয়ে কিন্তু এগুলো হবে না। ফিল্ডে গিয়ে যদি করতে যান 2-3 দিন এমনি চলে যাবে, কাজ করতে পারবেন না কিছু, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন এইটা আমি একটা অ্যাড করে দিলাম আপনাদের এতে, আর একটা অ্যাড করছি যেটা হচ্ছে লাস্টের দিকে, মানে একদম লাস্টের দিকে হয়তো কিছুটা অ্যাড করে দিচ্ছি, মাঝখানেও একটা কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে সুপারভাইজারের সাথে টাচে থাকবেন, যিনি সুপারভাইজার আছে তিনিও চেষ্টা করবে আপনার সাথে টাচে থাকার, আর আপনিও চেষ্টা করবেন সুপারভাইজারের সাথে টাচে থাকার। কেন বলছি, দেখুন কোনো কারণে যদি কোনো এন্ট্রি ভুল হয়ে গেল বা কোনো কিছু সমস্যায় পড়লেন, কোনো বিপদে পড়লেন, সমস্যায় পড়লেন, কাজের ক্ষেত্রে হোক, নিজের পার্সোনাল ক্ষেত্রে হোক বা ফিল্ডের ক্ষেত্রে হোক, কোনো কিছু সমস্যায় পড়লেন, তখন কিন্তু আপনি একা কোনো ডিসিশন নিতে পারবেন না, আর আপনি একা কিছু করতেও পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে প্রোটেকশন যেটা আছে সেটা নিতে গেলে আপনাকে সুপারভাইজারকে জানাতে হবে, বা তাকে যদি আপনি জানিয়ে সব কিছু করেন তাহলে একটা কী থাকবেন, আপনি নিশ্চিন্ত থাকবেন,
ঠিক আছে, যে আমি এই সময় আসছি কাজ করতে, হয়তো 2 ঘন্টা পরে যাব, হয়তো আমি একটু আগে বেরিয়ে যাবো ফিল্ড থেকে, বা আমার এই এন্ট্রিগুলো ঠিকঠাক হচ্ছে না, বা আমি এরিয়াটা ঠিক করে বুঝতে পারছি না, আমি ম্যাপ ড্র করতে পারছি না, একটু হেল্প করুন। ঠিক আছে, তো এইগুলো ডিসকাশন করতে থাকবেন নিজেদের মধ্যে। আর সুপারভাইজাররাও যারা রয়েছেন তারাও কিন্তু অবশ্যই কিন্তু মাঝে মাঝে দেখা করুন, মাঝে মাঝে ভিডিও কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, কিন্তু টাচে থাকুন। আর দুজনেই কিন্তু নিজের নিজের ডায়েরি কিন্তু এন্ট্রি করতে থাকবেন। সুপারভাইজারও নিজের ডায়েরি এন্ট্রি করবেন ডেলি, আর যারা ইনুমেটর রয়েছেন তারাও কিন্তু ডেলি আপনারা নিজের ডায়েরি মেনটেন করবেন। এবারে বলি, দেখুন আমি আপনাদের থাম্বনেলে হয়তো দেখেছেন যে কিছু কাজ আছে যেগুলো আপনাদের প্রত্যেক দিন করতে হবে। আমি বলছি বারবার করে, প্রথমও বললাম ভিডিওর প্রথমে যে আপনাদের কিছু কাজ আছে প্রত্যেক দিন করতে হবে। সেই কাজটা কী কাজ? যেটা সেন্সাসের কাজ করছেন সেটা তো করছেন, ঠিক আছে, সেটা তো যা নিয়ম আছে যা আছে আপনাদের করতে হচ্ছে সেটা করছেন। তাছাড়াও আপনাদের নিজের সুবিধার জন্য কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে, দেখুন আপনারা একটা খাতা তৈরি করছেন, তার মধ্যে ডেটাগুলো এন্ট্রি করছেন, ঠিক আছে। আরেকটা জায়গা রাখবেন, সেখানে আপনারা সারা দিনে কীভাবে কাজ করছেন, সারাদিনে কীভাবে কাজ করছেন সেটা কিন্তু আপনারা এন্ট্রি রাখবেন। কোনো জায়গায় ভুল হচ্ছে কি না, কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কি না, সেইগুলো এন্ট্রি করবেন। সুপারভাইজারকে যেগুলো জানাচ্ছেন, সুপারভাইজার যেগুলো বললো সেগুলো এন্ট্রি করবেন, ঠিক আছে। সেটা কিন্তু অবশ্যই করে রাখবেন। প্রত্যেক দিনের কাজের একটা নির্দিষ্ট আপনাদের গাইড পুরো আপনাকে একটা এন্ট্রি করে রাখতে হবে, সেটা আপনার কিন্তু সুবিধা হবে পরে গিয়ে। আমি কিন্তু এটা বারবার বলছি, কারণ আমি অনেকগুলো জিনিস দেখেছি বলেই আপনাদের এই গাইডলাইনগুলো বলি, যে এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। এইটা কিন্তু করবেন। আর শেষের দিকে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে নতুন জিনিস, এটা শেষের দিকে আমি অ্যাড করে দিচ্ছি। নতুন জিনিস না, এটা আপনারা অ্যাড করলে আপনারাই সুবিধা পাবেন। সেটা হচ্ছে যে আপনারা যখন কাজ শেষ হয়ে আসবে, মানে যখন দেখছেন যে এরিয়া ঠিকঠাক চলছে, মানে আমি সব এন্ট্রি করে নিয়েছি, খাতাও এন্ট্রি করেছি, অ্যাপেও তুলছি, আর সব ম্যাপ ট্যাপগুলো আমি সব ঠিকঠাক করে নিয়েছি, তখন শেষের দিকে গিয়ে কিন্তু সাবমিট মেরে দেবেন না, মানে ফাইনাল সাবমিট মেরে দেবেন না। যেটা আমি আপনাদেরকে হয়তো অ্যাপের ভিডিওতে দেখিয়েছিলাম, যে মার্ক অ্যাজ কমপ্লিট যেটা রয়েছে, সাবমিট করার রয়েছে, সেখানে কিন্তু করবেন না। মানে একদম ডান দিকের নিচের পয়েন্টটা অ্যাপের যেটা রয়েছে, সেখানে কিন্তু সাবমিট ভুল করে মারবেন না প্রথমে, ঠিক আছে। নিজের থেকে বাড়িতে এসে সাবমিট মেরে দিলেন, আমার সব কাজ শেষ, ওরকম কিন্তু করবেন না, ঠিক আছে। আপনারা যখন দেখবেন যে সবার কাজ মোটামুটি শেষ হয়ে এসছে, নিজেদের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নিচ্ছেন যে কার কীরকম কাজ চলছে, শেষ হয়ে গেল, এক জায়গায় আবার একটা মিটিং করবেন। সেই মিটিংয়ে গিয়ে আপনারা যেই ম্যাপটা তৈরি করেছেন, যেই ম্যাপটা পেয়েছেন, দুটো ম্যাপ নিয়ে যাচ্ছেন, যেই ডাটা এন্ট্রি করেছেন, নিজের রেগুলার ডাটা যেটাতে আমি বললাম একটা গাইডলাইন এন্ট্রি করছেন, সেইটাও নিয়ে যাবেন। আর তাছাড়া আপনারা অ্যাপটা তো মোবাইলে রয়েছে, সেই অনুযায়ী আপনারা সবাই মিলে গিয়ে এক জায়গায় মিট করবেন, ভালো করে কথাবার্তা বলবেন, সব ডিসকাশন করবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন। আর তার সাথে সাথে কী করবেন, দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। যদি সব ঠিকঠাক থাকে, সবাই মিলে ওই দিন ওই সময় সাবমিট করবেন। বোঝা গেল? ঠিক আছে, তার আগে কিন্তু সাবমিট করবেন না। কারণ আপনার মাথায় শুধু দেখুন, আপনার বুদ্ধি অনুযায়ী আপনার মানে মানে যেইভাবে চলেন সেই অনুযায়ী আপনার এন্ট্রি হয়তো ঠিক হতে পারে, আপনার হয়তো কোনো জায়গায় ভুল নাও মনে হতে পারে, কিন্তু যখন দেখবেন আপনি 5-6 জনের সাথে বসেছেন, সবাই সবার জিনিসটা দেখছেন, সবাই সবার জিনিসটা আলোচনা করছেন, তখন কিন্তু আপনি একটা ভরসাযোগ্য মানে একটা মানে একটা জায়গা পাবেন, নির্ভরতার জায়গা পাবেন, যে কীভাবে মানে সবাই যদি কিছু ভুল মানে কেউ কিছু যে বলে যে এইটা এরকম ঠিক হলো না, এটা ঠিক করে নাও, বা ও যদি বলে এটা কিছু এই জায়গাটা একটু ঠিক করে নাও, ম্যাপটা একটু ঠিক করে নাও, বা আপনি কাউকে বললেন যে আপনি একটু ঠিক করে নিন ম্যাপটাকে, বা আপনি এই এন্ট্রিটাকে একটুখানি মনে হচ্ছে গন্ডগোল আছে, আপনি ঠিক করে নিন, ঠিক আছে, সেইগুলো কিন্তু আপনারা সলভ করে নিতে পারবেন। বা কোনো কিছু হয়তো আপনাদের ইনকমপ্লিট থেকে গেল, সেখানে হয়তো আপনি সাবমিট মারতে পারবেন না, কিন্তু সব কিছু দেখে নিতে হবে। দেখে নিয়ে একসাথে বসে সুপারভাইজার থাকবেন, সব কিছু দেখে নিয়ে সুপারভাইজার যা যা ডকুমেন্টস আপনারা মানে নেবেন সেইগুলো সব কালেক্ট করে অ্যাপটাকে সব কটা সাবমিট মারবেন, মেরে আপনাদের কাজ শেষ করবেন। যেই আপনি সাবমিট মারবেন, আপনার অ্যাপ ওখানেই বন্ধ হলো, ঠিক আছে। আপনি ওই অ্যাপের মধ্যে আর এন্ট্রি মারতে পারবেন না, মানে আর এন্ট্রি করতে পারবেন না, ওখানে কিন্তু আপনার অ্যাপ স্টপ হলো। কিন্তু আরেকটা জিনিস বলি, যে এই কাজটা যে শেষ হয়ে গেল, আপাতত মোটামুটি ফেব্রুয়ারি মাসের যে কাজটা চলছে তার কাজটা শেষ হওয়া পর্যন্ত ওই অ্যাপটা কিন্তু আপনি ডিলিট করবেন না, ঠিক আছে। আমি কিন্তু এটা বারবার আপনাদেরকে একটা মানে বলে রাখলাম, যে ওই ম্যাপটা মানে অ্যাপটাকে ভুল করে কিন্তু ডিলিট মেরে দেবেন না। ফেব্রুয়ারি মাসের যে কাজটা আছে সেটা পুরো শেষ হবে, তারপরে আপনি অ্যাপটাকে ডিলিট করবেন। যখন দেখবেন যে পুরো নিষ্কৃতি পেলেন এই কাজ থেকে, তখন ওই অ্যাপটাকে ডিলিট মারবেন, ঠিক আছে। বোঝাতে পারলাম? দেখুন, আজকে আমি ভিডিওতেই আপনাদের হয়তো বোর্ডে লিখে বোঝাতে পারতাম, কিন্তু বোর্ডে লেখার থেকে আমার মনে হলো যে আমি আপনাদেরকে একদম সামনাসামনি এত সুন্দরভাবে বুঝিয়ে হয়তো ভালো করে বোঝাতে পারবো, আপনারা হয়তো সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনারা যেগুলো পয়েন্টগুলো ছিল সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ ওইগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি কোনো জায়গায় মনে হলো যে বুঝতে পারলাম না, যদি মনে হলো যে আমি কিছু এক্সট্রা বলে ফেললাম, যদি মনে হলো যে আমি কিছু ভুল বলে ফেললাম, ঠিক আছে, তাহলে আমাকে কমেন্টে জানান।
অবশ্যই কমেন্টে জানান। আর যদি এমন কিছু মনে হয় যে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে আপনাদের অনুযায়ী, মানে যারা সুপারভাইজার রয়েছেন তারাও আমাকে কমেন্ট করে বলবেন যে এর মধ্যে কিছু অ্যাড করতে হবে আপনাদের নিজের মতামত অনুযায়ী। আর যারা ইনোমিনেটর রয়েছেন তারাও কিন্তু বলতে পারেন যে কি এর মধ্যে কিছু নতুন অ্যাড করা যেতে পারে কি না, কাজের সূত্রে যেটা সুবিধা হবে, ঠিক আছে, সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমি তাহলে ওইটা নেক্সট ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দিয়ে আপনাদেরকে পুরো সবাই জানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুনি। অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখুন, নিজেরা প্র্যাকটিস করুন, ম্যাপ ড্রয়িং করুন আর এন্ট্রি করতে থাকুন। যারা যারা কমেন্ট করছেন খুব ভালো লাগছে। আর আরেকটা জিনিস বলি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আগের দিনকে বলেছিলাম ভিডিওতে যে আপনারা কেউ বলছেন যে ম্যাপ ড্রয়িং করছেন না, তো আপনারা যারা যারা ম্যাপ ড্রয়িং করছেন আমাকে কমেন্ট করছেন, আমি খুব খুশি হলাম যে আপনারা ম্যাপ ড্রয়িং করছেন। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানান, আমি হেল্প করব। ঠিক আছে, আবার আমি ম্যাপের ভিডিও বানাবো, যদি অসুবিধা হয় কোনো জায়গায় তাহলে আমি কিন্তু আবার ম্যাপের ভিডিও বানাবো, আপনাদের হেল্প করব। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুনি, নমস্কার।